5 বছরে আমরা 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। সব মিলিয়ে প্রায় 1 লক্ষের মতন, প্লাস মাইনাস 1 লক্ষের মতন নার্সারি সারা বাংলাদেশে আছে। জায়গাগুলো বের করেছি যে কোন কোন জায়গায় ছোট 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 ফরেস্ট তৈরি করবো আমরা। আমি পরিবেশ নিয়ে একটু বেশি কনসার্ন, কারণ আমার কাছে মনে হয় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলোর মাঝে পরিবেশ বিপর্যয় অন্যতম। কিন্তু আমরা দেখি আমাদের পলিটিশিয়ান এবং পলিসি মেকাররা এ বিষয়ে খুব বেশি কথা বলেন না। কিন্তু এই বিষয়টা আমাদের অর্থনীতি, স্বাস্থ্য এবং কৃষির সাথে গভীরভাবে জড়িত। যেমন আমার কৃষক যদি সেচের পানি না পায়, আর শহর অঞ্চলে তো আমরা বিশুদ্ধ বাতাস একদম পাই না বললে চলে। আর চট্টগ্রাম শহরের কথা যদি বলি, জলবদ্ধতা হলে আমাদের জনজীবনে স্থবির হয়ে পড়ে। আর আমার শেকট মহেশখালীর মাতার বাড়িতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যেটা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হবে বলে আমরা ধারণা করতেই পারি। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। অর্থনৈতিক এত উন্নয়নের চাপে পরিবেশ সুরক্ষায় আপনিও আপনার দল বিএনপির কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? আছে, আমাদের পরিকল্পনা আছে। বসুন আপনি। আমরা প্রায় 20 থেকে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছি। হ্যাঁ, রাইট। 5 বছরে আমরা 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। আপনারা এখন আমি শিওর কেউ হয়তো জিজ্ঞেস করবেন যে আপনি এত গাছ পাবেন কোথায়। গাছ লাগানোর সময় নিশ্চয়ই আপনাদের ধারণা আছে যে কোন সময়টায় গাছ লাগায়। সাধারণত মনসুন বা বর্ষার সময় গাছটা লাগায়, বাকি 8-9 মাস কিন্তু লাগায় না, গাছ রোপণ করে না। বাংলাদেশে যে 465টা উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলায় একটা করে নার্সারি আছে। এই নার্সারিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি 20 থেকে 25 হাজার মতন স্যাম্পলিং চারা তৈরি করতে পারে তারা। আমরা যদি এটাকে প্ল্যান করে পুশ করতে পারি, এটা 40 হাজারে নেওয়া সম্ভব। এর বাইরে বিভিন্ন প্রাইভেট সেক্টরেও আছে, নার্সারিজ আছে। সব মিলিয়ে প্রায় 1 লক্ষের মতন, প্লাস মাইনাস 1 লক্ষের মতন নার্সারি সারা বাংলাদেশে আছে। ওগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি এরকম। আমরা যদি প্ল্যান করে সবগুলো প্রোডাকশন বাড়াতে পারি, তাহলে আমরা বাকি 8-9 মাস যেটা থাকবে তখন আমরা চারাটা তৈরি করব। মনসুন সিজনে এই চারাটাকে আমরা তখন রোপণ করা শুরু করব। এইভাবে আমরা বৃক্ষরোপণের ব্যাপারটা আমরা এর মধ্যে জায়গাগুলো বের করেছি যে কোন কোন জায়গায় ছোট 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 ফরেস্ট তৈরি করবো আমরা। স্যাটেলাইট দিয়ে এখন, স্যাটেলাইটের ইমেজ দিয়ে এখন অনেক কিছু করা যায়, আপনি বের করে ফেলতে পারবেন। ইভেন স্যাটেলাইটের ইমেজ দিয়ে আপনি ওখান থেকে ওই ইমেজ দিয়ে আপনি কাউন্ট করে ফেলতে পারবেন যে ওখানে কতগুলো গাছ আছে। ওখানে যদি 100 গাছ থাকার প্রয়োজন, সেখানে 80টা গাছ আছে। এটাও আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে এখন বের করতে পারবেন, সেটাও সম্ভব টেকনোলজিক্যালি। সো এভাবে আমরা প্ল্যান করেছি। আরো অনেক ডিটেল আছে এটার মধ্যে, আমি অত ডিটেলে যাচ্ছি না যেহেতু আমাদের সময় কম। আর ইউ স্যাটিসফাইড? ওকে, থ্যাংক ইউ।